পুজো দেওয়া হয়ে গেল। আগের ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে পুজো দেওয়া হয়। এবার ওখান থেকেই বললো যে আপনারা ওইদিকে যান, দেখবেন ওখানে প্রসাদ আর চন্দ্রমৃত্যু আছে আর আশীর্বাদী ফুলও আছে, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। প্রসাদ নিয়ে আমরা চলে আসলাম ঠাকুরের ফটো নেওয়ার জন্য। ফটো নেওয়া হয়ে গেছে, এবার চলে আসলাম অন্যান্য আরও অনেক ঠাকুর আছে, এই সব ঠাকুর দেখতে চলে আসলাম। প্রথমে দেখলাম দুর্গা ঠাকুর, তারপরে দেখলাম নৃসিংহ অবতার। এরপর দেখলাম এখানে লেখা আছে ঠাকুরের সামনে দাঁড়িয়ে কোনো ফটো না তোলার জন্য। এরপর আছে গুরুদেব আর গুরুমাতা, গুরুদেব বাবা দুলাল আর মা সাধনা দেবী। এরপর আরও অনেক সাধকদের মূর্তি আছে, রামকৃষ্ণ, বিবেকানন্দ, অরবিন্দ, এছাড়া আরও অনেক সাধকের মূর্তি আছে। এরপর দেখলাম সিদ্ধিদাতা গণেশের বড় মূর্তি। এবার আমরা নিচে নেমে আসলাম। নিচে নেমেও দেখতে পেলাম আরও অনেক ঠাকুরের মূর্তি। প্রথমেই দেখলাম গৌর নিতাই, এরপর আছে লক্ষ্মী নারায়ণ, এরপর রাম সীতা, এরপরে আছে মা মনসা, আর সবশেষে আছে শীতলা মা। এবার আমরা চলে আসলাম মন্দিরের বাইরে। এই সামনে জায়গাটা হলো গাড়ি পার্কিং করার জায়গা। এরপর মন্দিরের একটু বাইরের দিকে মোমবাতি আর ধূপকাঠি জ্বালানোর ব্যবস্থা আছে, সেখানে গিয়ে আমরা মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। তারপর পুরো জায়গাটা ঘুরে দেখে এবার চলে যাব। ওইটা হচ্ছে সামনের গেট, আমরা সাইডের গেট দিয়ে ঢুকেছি। তা এখন সামনের গেটের সামনে এসে আমরা টোটো পেয়ে গেলাম। টোটো করে এবার চলে যাব আমরা বড় রাস্তাতে। সেখান থেকে অটো করে চলে আসলাম আমরা সোনারপুরের স্টেশনের সামনে। সেখানে এসে আমরা কচুরি আর মিষ্টি খেয়ে এবার আবার অটো ধরে চলে আসলাম প্রান্তিকে। বাড়িতে চলে আসলাম। আসার পর দুপুরবেলায় আজকে আর কোনো রান্নাবান্না করলাম না, বললাম যে বাইরে থেকে অর্ডার দিয়ে দে। বিগ খেলো চিকেন কম্বো আর আমি খেলাম ভেজ কম্বো।